পুরো ওমেন্স এশিয়া কাপ দেখার পরে আমি বুঝলাম যে আগের ভিডিওটা কেন ভিউ পড়েনি। তো গাইস, চিন্তার কোনো কারণ নেই, সব ম্যাচ বোরিং হয়নি, একটা ম্যাচ আজকের ম্যাচটা ইন্টারেস্টিং হয়েছে। সেকেন্ড সেমিফাইনাল, পুরো থ্রু আউট টুর্নামেন্ট নিয়ে আমরা কথা বলবো, আমরা ইন্ডিয়ার জার্নি নিয়ে কথা বলবো। তোমরা সবাই জানো ইন্ডিয়া ওমেন্স এশিয়া কাপের ফাইনালে চলে গেছে, ফেস করবে শ্রীলঙ্কাকে। ফার্স্ট সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল দুটোই ছিল, সেগুলো নিয়ে কথা বলবো, ইন্ডিয়ার জার্নিটা নিয়েও একটু কথা বলবো এবং বাকি টিমদের নিয়েও কথা বলবো। ওকে, তো শুরু করা যাক। ইন্ডিয়ার প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের সাথে 19 তারিখ, যেখানে আমরা জানি পাকিস্তানকে কি করেছিল, 7 উইকেটে আমরা জিতেছি। তো 7 উইকেটে না 10 উইকেটেই হতো, বাট লাস্টে 2-3টে ক্লামজি উইকেট পড়ার জন্য 3টে আমরা উইকেট হারাই। 21 তারিখ হয় ইউএইর সাথে, সেখানে আমরা 78 রানে জিতি, এবং 23 তারিখ হয় নেপালের সাথে, যেখানে আমরা 82 রানে জিতি। ওকে, এবং অফকোর্স আজকে সেমিফাইনালেও আমরা বাংলাদেশের এগেনস্টে জিতেছি, তো আমরা আপাতত আনবিটেন। ওকে, যে দুটো গ্রুপের আমরা দেখতে চাই, তোমরা সবাই জানো দুটো গ্রুপ থেকে টপ দুটো টিমই ডাইরেক্ট সেমিফাইনালে উঠেছিল। গ্রুপ এ থেকে উঠেছিল ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া 3টের মধ্যে 3টেই জিতেছিল, পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরেছিল, বাকি দুটো জিতেছিল। গ্রুপ বিতে যদি আমরা দেখতে চাই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, যা পারফরমেন্স দিয়েছে আজকে বাংলাদেশ, কীভাবে উঠে গেল কে জানে। শ্রীলঙ্কা 3টের মধ্যে 3টেই জিতেছিল, সেটা শ্রীলঙ্কার আজকে পারফরমেন্স দেখেও বোঝা গেল। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে, বাকি দুটো জিতেছে। ওকে, তো এরপরে যেটা আমার বলা, সত্যি কোনো এক্সাইটমেন্ট ছিল না আজকে অবধি, আজকের এই সেকেন্ড সেমিফাইনাল অবধি একটা ম্যাচও ভালো হয়নি, সব একতরফা ভাই, পুরো একতরফা ম্যাচ হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ার ম্যাচগুলো মজা পাচ্ছিলাম না। আমি ভাবলাম আজকের ম্যাচটা একটু মজা পাবো বাংলাদেশের সাথে, কিন্তু বাংলাদেশের মেন্স টিম ওমেন্স টিম দুটোই যা পারফরমেন্স দিচ্ছে, তার থেকে নেপাল উঠলে ভালো লাগতো আমার। আজকে এক্সাইটমেন্ট ভরা ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল নিয়ে একটু কথা বলে নিই, নয়তো ভিডিওটা আর কিছু মানেই থাকবে না। সেকেন্ড সেমিফাইনাল হয়েছিল শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে। শ্রীলঙ্কা টস জিতে পাকিস্তানকে বলে যা ব্যাট করবি যা। পাকিস্তানের যদি একমাত্র ভালো ব্যাটিং পারফরমেন্স দেখতে চাই, ওদের উইকেট কিপারটা মানি বা 34 বলে 37 করে। টোটাল পাকিস্তান 140 করে 141 রানে ডিসেন্ট একটা টোটাল দেয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরা আতাপাতু, প্লিজ আমাকে কেউ জিজ্ঞাসা করবি না এটা সেই আতাপাতুর মেয়ে হয় কিনা, আমি জানি না। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। সি ইজ এ লেফট হ্যান্ডেড, 48 বলে 63 রান করে। লাস্ট ওভারে একটা আমি কী বলবো, ওটা পেছন পাকামি ভাই, ভাই বলাও যাবে না, বোনও নয় দিদি, যাই হোক, মানে ওই শটটা মারার কোনো দরকার ছিল না, রিভার্স সুইপটা 19 নম্বর ওভারে। আর যদি পাকিস্তানের বোলিং পারফরমেন্স আমরা দেখতে চাই, আজকে একটা মাত্র নামই ঠিকঠাক আছে, মানে একটা মাত্র বোলারই, তার নাম হচ্ছে সাদিয়া ইকবাল। 4 ওভারে 16 রান দিয়ে 4টে উইকেট নেয়, লেফট আর্ম অর্থোডক্স, ভালো লাইনের লেন্থ মেনটেন করেছে গাইস। যদি এই ম্যাচটার কথা আমরা বলতে চাই, ম্যাচটা ভালো হয়েছে, অ্যাটলিস্ট ব্যাটে বলের মধ্যে যে কম্পিটিশনটা সেটা আমরা দেখতে পেয়েছি। লাস্ট 12 বলে 16 রান মতো চাইছিল, এবং যে 19 নম্বর ওভারটা পুরো 9 রানের হয়। লাস্ট 6 বলে 3 রান চাই, আমি ভেবেছিলাম ম্যাচ প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন নিধা লাস্ট ওভার আসে এবং প্রথম বল করে ডট, সেকেন্ড বল করে আউট, বোল্ড করে দেয়। ওই শটটাও ওটা কোনো মানে ছিল না, ওই যেটা বোল্ড হয়েছে লাস্ট ওভারে। তারপরে আবার একটা ডট, তারপরে হয়ে যায় একটা সিঙ্গেলের পরে আম্পায়ার দাঁড়িয়ে লেগ বলটা যে ওয়াইড দেয়, ওটা ওয়াইড ছিল, ওটা বেদামি করে লাভ নেই, ওটা ওয়াইড ছিল। এবং তারপরে শ্রীলঙ্কায় জিতে যায়, 3 উইকেটে শ্রীলঙ্কা জয়লাভ করে। 28 তারিখ আছে ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। অ্যাটলিস্ট ম্যাচটা দেখার মতো হবে, শ্রীলঙ্কার টিমও ভালো আছেন, ইন্ডিয়ার টিম তো কিছু বলার নেই, আমাদের 2 ওপেনার খেয়ে নিচ্ছে এবং আমাদের স্পিনাররা নাচিয়ে ছেড়ে দিচ্ছে সোজা হিসেব। ওকে, ব্যাটিংয়ের থেকে আমার বোলিং দেখতে, বিশেষ করে ইন্ডিয়ান ওমেন্স টিমের স্পিনিংটা মানে স্পিনারদের দেখতে বেশি ভালো লাগে। দীপ্তি শর্মা হোক, সে রাধা হোক, শ্রেয়াঙ্কা পাটিল হোক, যেই হোক না করো, ইন্ডিয়ান স্পিনাররা অসাধারণ বল করেছে থ্রু আউট টুর্নামেন্ট। দেখা যাক, 28 তারিখ চলে আসবো, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ আছে,
যদি ওর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো। শুধু মেন্স ক্রিকেট না, ওমেন্স ক্রিকেটকেও সাপোর্ট করতে হবে গাইস। মেন্স ক্রিকেটে 500 550 ভিউ যাচ্ছে, ওমেন্স ক্রিকেটে 5টা ভিউ যাচ্ছে, এগুলা কি ঢ্যামনামি হ্যাঁ? बे तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। ঠিক করে ভিউ দে, ইয়ার কি নয়। এবং তোমরা ওমেন্স ক্রিকেটে কোন কোন প্লেয়ারদের পছন্দ করো আমাকে কমেন্ট করে যাও। তার সঙ্গে আমার এই ওয়ালে কাছকে ইন্সপায়ার্ড হয়ে সাপোর্টটা কে করবে? হ্যাঁ, প্রত্যেক ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলো সাপোর্ট করো।